আমি দেখেছি, আমি জানি না ঈশ্বর ভাই দেখেছেন কি, আমি দেখি রাস্তার উপর থেকে যুদ্ধের মতো করে গুলি করছে। মানে আপনার জামাত শিবির না না, পুলিশকে আমি দেখেছি রাস্তা থেকে, মানে যে ধানের থাকে যে গ্রামের মধ্যে আর কি, একদম গ্রামে নির্বিচারে, তারপর টিনের চাল দিয়ে গুলি করছে, মহিলা মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। তো আপনি যে সময় ফাঁসি হলো সাইদি, সেই সময় ফাঁসির রায় হলো সাইদি সাহেবের, সেই সময় আমি দেখলাম যে আফগানিস্তানের মতো পুলিশ যে যেখানে ছিল গোলাগুলি আরম্ভ করে দিল, যে একটা তাণ্ডবের মতো। এই যে ভয়, এটা তো একটা রিপার্কেশন থাকবে, এবং আজকে তাই হচ্ছে, এর বাইরে তো কিছু না। তো আমার মনে হয় গভর্নমেন্ট এটা তো ওইভাবে কন্ট্রোল করা উচিত। আপনাদের স্ট্যান্ড কি, যেটি বেগম জিয়ার প্রেস কনফারেন্সের পরে গণজাগরণ মঞ্চ থেকেও বলা হয়েছে যে আপনাদের কাছ থেকে একরকম আশা ছিল, কিন্তু আপনারা আসলে দেখুন, আমি জামাত শিবিরের পক্ষে নিয়ে নিয়েছেন। আমি একটা কথা বলি, গণজাগরণ মঞ্চ নিয়ে আমি আপনাকে একটা কথা বলি। গণজাগরণ মঞ্চ আশা করছে কেন, আমি এটা বুঝতে পারছি না। গণজাগরণ মঞ্চ ফাঁসি চেয়েছে, গণজাগরণ বাড়ি চলে যাবে, মানে এইটাকে পালা হচ্ছে কেন? তারা তো বলছে যে সবার ফাঁসি নিশ্চিত হওয়া পর্যন্ত, না কেন, কার্যকর হওয়া পর্যন্ত, তাহলে ফাঁসি পর্যন্ত থাকুক। পলিটিক্যাল স্টেটমেন্ট কেন দিচ্ছে? একবার বলছে যে আমরা সহিংস কোনো কিছুতে যাব না, আবার বলছে আমরা প্রতিহিত করব। আর আমি এটা বুঝতে পারছি না। তারা কথা বলছেন, মন্ত্রীরা দাঁড়িয়ে যাচ্ছেন, তারা বলছেন মোমবাতি জ্বালাবে, রাস্তায় দাঁড়িয়ে সবাই মোমবাতি জ্বালাচ্ছেন। আমি বুঝতে পারছি না, মানে গভর্নমেন্টের উপর এভাবে যদি হয়, তাহলে আমার বলতে হবে যে এটাও আওয়ামী লীগের একটা উইক। অ্যাকচুয়ালি ইট ইজ, বাট এখন যেটা আপনি দেখবেন, যারা নীতি নির্ধারণ, যারা বক্তৃতা দিচ্ছে, তিনি যতবারই বলুক যে বেসিক্যালি আওয়ামী লীগের